কাতলা মাছের টুকরাগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই কাঁকরোলগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন আমি এটাকে তেলের উপরে সুন্দর করে মাছের মতো একদম দুই পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতেছি। আজকে আমি একটা কাঁকরোল তরকারি রান্না করব, কাঁকরোল আলু আর কাতলা মাছ দিয়ে। তো আমি তরকারিটা কিভাবে রান্না করতেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁকরোল তরকারি আসলে জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুব খেতে ভালো লাগে। সবভাবে কাঁকরোল ভাজি করে রান্না করে, তো আজকে আমি কাতলা মাছ দিয়ে কাঁকরোলটা রান্না করব। আলুটাকে আমি আলাদা করে ভেজে নিতেছি একটু তেলের উপরে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটাকে একটু হালকা ভাজা দিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকেও ভেজে নিতেছি আলাদা আলাদা করে। আলাদা অল্প একটু পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য, জাস্ট একটু যেন হলুদটা পুড়ে না যায় তেলের উপরে। তো রেখে দিতেছি। আলুটা একটু সিদ্ধ হওয়ার পরে একদম সুন্দর করে ভেজে নিব। যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজটাকে ফলো করেন নাই, তাদেরকে বলবো আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি উপরে কাঁকরোলগুলা দিয়ে তারপরে একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি এটা একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব। এখন আমি ভাজা মাছগুলা দিয়ে দিলাম। একদম সহজ একটা রান্না, কিন্তু তরকারিটা খেতে অসাধারণ হয়েছে। এভাবে কাঁকরোলটা ভাজি করে নেওয়ার কারণে কাঁকরোলের টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে। আসলে এইভাবে রান্না করলে কাঁকরোলটা খেতে অনেক ভালো লাগে। অবশ্যই কাঁকরোলটাকে ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে হবে। এই তো হয়ে গেল আমার কাঁকরোল তরকারি। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কাঁকরোল তরকারিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।